এবার রেফারিদের চাপ কমছে লা লিগায়। মাঠে তাদের উপর আর চড়াও হতে পারবেন না খেলোয়াড়রা। কার্ড দেখিয়ে আর ভাবতে হবে না মাঠের পরিস্থিতি নিয়ে। ফাউলের বাসি হোক বা কার্ড প্রদর্শন, রেফারি সিদ্ধান্ত দিতে চারপাশ থেকে হুমড়ি খেয়ে পড়ে খেলোয়াড়রা। চড়াও হন কোনো সময়। ঘিরে ধরার দৃশ্য ফুটবলে নিয়মিতই দেখা যায়। কখনো কখনো সিদ্ধান্ত বিরুদ্ধে যাওয়া দলের সব খেলোয়াড়ই রেফারির দিকে ছুটে যান, সৃষ্টি করেন মানসিক চাপ। এমন বিব্রতকর পরিস্থিতি নিয়ে রেফারিরা অসন্তোষ জানিয়ে আসছেন অনেক আগে থেকেই। এমন পরিস্থিতি পাশ কাটাতে নতুন নিয়ম চালুর পথে হাঁটছে লা লিগা। মাঠে গোলযোগ এড়াতে এবার অন্যরকম এক সিদ্ধান্ত নিলেন স্প্যানিশ রেফারিরা। স্পেনের সভায় সিদ্ধান্ত হয়, লা লিগায় খেলার মধ্যে রেফারিকে আর কেউ ঘিরে ধরতে পারবে না। কেউ নিয়ম না মানলে ঘাড়ে পড়বে হলুদ কার্ডের খড়গ। 15ই আগস্ট লা লিগার নতুন মৌসুমেই বাস্তবায়ন হবে এই সিদ্ধান্ত। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়, লা লিগায় রেফারির সিদ্ধান্তে নাখোশ হওয়া দলের পক্ষ থেকে শুধু অধিনায়কই রেফারিকে জিজ্ঞেস করতে পারবেন। কোনো দলের অধিনায়কের দায়িত্ব যদি গোলকিপারের হাতে থাকে, তিনি রেফারির সঙ্গে কথা বলার জন্য একজনকে মনোনীত করবেন। এর আগে গত জুন জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে এই নিয়মের বাস্তবায়ন করেছে উয়েফা। সে সময় উয়েফার রেফারিং বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক রবার্তো রোসেত্তি বলেন, প্রতিটি ম্যাচে একজন রেফারিকে 200 থেকে 250টি সিদ্ধান্ত নিতে হয়, মানে প্রতি 22 সেকেন্ডে একটি। বিতর্কিত পরিস্থিতিতে রেফারিদের চাপ কমাতে এমন নিয়ম বলেও উল্লেখ করেন তিনি। শুধু তাই নয়, প্যারিস অলিম্পিকেও প্রয়োগ করা হয় এ বিধান। গত সপ্তাহে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো জানান, প্যারিস অলিম্পিকে রেফারিরা নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা শুধুমাত্র অধিনায়ককেই দেবেন। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।